আসসালামু আলাইকুম সবাইকে। আজ আমরা এই ক্লাসে এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপার সেন্টেন্স কানেক্টরস যশোর বোর্ড ২০২৩ বাংলা অর্থ এবং ব্যাখ্যাসহ সমাধান করব। তার আগে আমরা কানেক্টর সম্পর্কে একটু জেনে নিই। কথা বলার সময় বা কোনো কিছু লেখার সময় বাক্যগুলোর ভিতরে সঙ্গতি বা যৌক্তিকতা বজায় রাখার জন্য মাঝে মাঝে আমরা বিভিন্ন ধরনের ওয়ার্ড বা ফ্রেজ কিন্তু ব্যবহার করে থাকি। এই যে ওয়ার্ড বা ফ্রেজ ব্যবহার করে থাকি এগুলোই হচ্ছে কানেক্টর। কানেক্টর ভালোভাবে বুঝতে গেলে ২ টা জিনিস মনে রাখতে হবে। একটা হচ্ছে ভোকাবুলারি সম্পর্কে জ্ঞান থাকতে হবে। অর্থাৎ এখানে যে টেক্সটটা থাকবে সেই টেক্সট সম্পর্কে তোমাদের ভালো করে জানতে হবে বা বুঝতে হবে। আর ২ নম্বর হচ্ছে কিছু কানেক্টরস আছে, সেই কানেক্টরসগুলো মুখস্থ রাখতে হবে। এখানে অ্যান্সার তোমাদের একাধিক হতে পারে। তবে যুক্তিসঙ্গত যেকোনো কানেক্টরই যদি বসানো যায় তাহলে তোমার আনসার সঠিক হবে। সুতরাং আনসার একজনের সাথে আরেকজন না মিললেই যে সেটা ভুল হবে এটা নিয়ে কোনো সংশয় বা সংশয় বা এখানে চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। আর এই সম্পর্কে একটা ক্লাস তোমাদের ডেসক্রিপশন বক্সে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তো দেওয়া থাকবে। তোমরা চাইলে ওখান থেকে ক্লাসটা দেখে নিতে পারো। চলো তাহলে এবার আমরা যশোর বোর্ড ২০২৩টা বাংলা অর্থ এবং ব্যাখ্যা সহ সমাধান করি। লেজার ইজ দ্য মোমেন্ট হোয়েন আ ম্যান ইজ টোটালি ফ্রি ফ্রম হিজ ওয়ার্ক। লেজার ইজ দ্য মোমেন্ট অর্থাৎ অবসর একটা সময় যখন একজন মানুষ সম্পূর্ণভাবে তার কাজ থেকে ফ্রি থাকে। ঠিক আছে? তাহলে এখানে কি হবে? হোয়েন হবে। কারণ এখানে কি বোঝাচ্ছে? সময় বোঝাচ্ছে যে একজন মানুষ যখন টোটালি তার কাজ থেকে ফ্রি থাকে, তখনই সেই সময়টাকে কি বলা হয়? অবসর সময় বলা হয়। ইন leisure অবসর সময়ে এ ম্যান ইজ ড্যাশ ফ্রি ফ্রম ওয়ার্ক বাট অলসো ফ্রম ওয়ারিজ অ্যান্ড টেনশন। এই যে বাট অলসো দেখে আমরা কিন্তু বুঝতে পারছি নট অনলি, আর এখানে কি হবে? তাহলে বাট অলসো। ঠিক আছে? অর্থাৎ অবসরের সময় একজন মানুষ শুধুমাত্র যে তার কাজ থেকে ফ্রি থাকে শুধু তাই নয়, তার যে চিন্তা এবং বিভিন্ন ধরনের যে দুঃখ কষ্ট এগুলো থেকেও সে পুরোপুরি ফ্রি থাকে। অর্থাৎ নট অনলি বাট অলসো এটা কখন বসে? যখন শুধু এটাও না ওটাও বোঝায়। তখন কি বসে? নট অনলি বাট অলসো। এই যে এখানে বাট অলসো এই কথাটা আছে, এটা দেখে কিন্তু আমরা সহজে এখানে অনুমান করতে পারছি যে নট অনলিটা হবে। ঠিক আছে? তাহলে এই ম্যান ইজ নট অনলি ফ্রি ফ্রম ওয়ার্ক বাট অলসো ফ্রম ওয়ারিজ অ্যান্ড টেনশন। একজন মানুষ শুধুমাত্র যে তার কাজ থেকে ফ্রি থাকে তা না, তার ওয়ারি এবং টেনশন থেকেও সে এই সময়টায় ফ্রি থাকে। আচ্ছা, এবার সি নম্বরটা দেখো। ড্যাশ ইট ইজ এ টাইম, বেসিক্যালি মূলত এটা একটা সময় হোয়েন আ ম্যান ইজ হিজ ওন মাস্টার, যখন একজন মানুষই অর্থাৎ সে তার নিজেই নিজের কি থাকে? বস থাকে। তাহলে এখানে কি হবে? হোয়েন হবে। যখন এখানে সময় বোঝাচ্ছে অ্যান্ড দ্য মাইন্ড ইজ রিল্যাক্স এবং তার মন একেবারে সম্পূর্ণ রিল্যাক্স থাকে। ড্যাশ দ্য বডি ইজ অ্যাট রেস্ট অ্যান্ড দ্য বডি ইজ অ্যাট রেস্ট এবং সেই সময় শরীরটা সম্পূর্ণ কি থাকে? রেস্টে রাখা হয়। তাহলে এখানে কি বসবে? অ্যান্ড বসবে, যেহেতু সমজাতীয় জিনিস বোঝাচ্ছে এখানে। ঠিক আছে? সমজাতীয় বিষয় বোঝালে কি বসে? মাঝখানে অ্যান্ড বসে। আচ্ছা, এবার এফ নম্বরটা দেখো। ড্যাশ আওয়ার লাইফ ইজ ফুল অফ ডিউটিস। যখন তার অবসর থাকা হয়, মানুষ অবসর থাকে, তখন সে নিজেই নিজের কি থাকে? বস থাকে। তারপরে তার শরীর সম্পূর্ণ রেস্টে থাকে। এবার দেখো এই সেন্টেন্সটা পুরোপুরি তার বিপরীত বোঝাচ্ছে। ড্যাশ আওয়ার লাইফ ইজ ফুল অফ ডিউটিস। কিন্তু যখন আমাদের জীবনটা কি? আওয়ার লাইফ ইজ ফুল অফ ডিউটিস। আমাদের জীবনটা পুরোপুরি আমাদের দায়িত্বে এবং কর্তব্যে ভরা। ঠিক আছে? অর্থাৎ কাজে ভরা। তাহলে এখানে যখন বিপরীত অর্থ বোঝায় তখন কি হয়? তখন কিন্তু বাট অথবা হাউএভার বসাতে হয়। বাট অর হাউএভার আওয়ার লাইফ ইজ ফুল অফ ডিউটিস। বাই পারফর্মিং আওয়ার ডিউটিস ওয়ান আফটার ওয়ান, অর্থাৎ একের পর এক আমাদের কাজ করার মাধ্যমে ইট সিমস এটা দেখা দেয় ড্যাশ আওয়ার লাইফ ইজ অ্যান এক্সস্টিং বিজনেস। দ্যাট আওয়ার লাইফ ইজ অ্যান এক্সস্টিং বিজনেস, অর্থাৎ আমাদের জীবনটা একটা ক্লান্তিকর পেশা বা দায়িত্বের মধ্যে। ঠিক আছে? তাহলে ইট সিমস এটা দেখা যায়, এই যে জীবনটা, তাহলে এখানে কি বস্তুবাচক বোঝাচ্ছে? লাইফকে এখানে বোঝাচ্ছে, তাই না? এজন্য এখানে কি দিতে হবে? দ্যাট দিতে হবে। দিস ইজ দ্য ট্র্যাজেডি অফ আওয়ার লাইফ, এটাই হচ্ছে আমাদের জীবনের ট্র্যাজেডি। দ্যাট উই ক্যান নট অ্যাভয়েড আওয়ার ওয়ার্ক, যে আমাদের কাজকে আমরা কি করতে পারি না? আমরা অ্যাভয়েড করতে পারি না। অ্যান্ড ওয়ারিজ এবং ওয়ারিজকেও, অর্থাৎ আমাদের যে দুঃখ কষ্ট বা চিন্তা এবং যে কাজ এগুলোকে আমরা কিন্তু অ্যাভয়েড করতে পারি না। ড্যাশ লেজার হেল্পস আস টু ব্রেক দিস চেইন। অন দ্য আদার হ্যান্ড, কেন অন দ্য আদার হ্যান্ড বসাবো? এই যে এই কথাগুলো যে উপরে ছিল যে এটা ছিল নেগেটিভ বিষয়গুলো, তাই না? এবার দেখো পজিটিভ।
ড্যাশ লেজার হেল্প আস টু ব্রেক দিস চেইন, অর্থাৎ এই যে অবসর, এটা আমাদের যে আহ, যে শৃঙ্খল, অর্থাৎ আমাদের যে শৃঙ্খলার মধ্যে যে আবদ্ধ রাখে বা আমাদের যে বন্দি করে রাখে, সেটা কি করে ভেঙে দেয়। অ্যান্ড এনাবলস আস, এবং আমাদেরকে তৈরি করে তোলে টু রিফ্রেশ, অর্থাৎ আমাদের মনকে পুরোপুরি রিফ্রেশ করে দেয়। অ্যান্ড রিভাইভ আওয়ার স্পিরিট, এবং আমাদের এই স্পিরিটকে পুনর্জীবিত করে। তাহলে উপরের কথাগুলোর সাথে এটা কিন্তু একেবারেই বিপরীত কথা, অর্থাৎ এগুলো পজিটিভ, উপরেরটা কি ছিল, নেগেটিভ। এই জন্য আমরা এখানে কি দিতে পারি, অন দ্য আদার হ্যান্ড, অথবা অন দ্য কন্ট্রারি, অপর পক্ষে, ঠিক আছে, বা বিপরীত পক্ষে। যে লেজারটা আমাদের আমরা যে একটা শৃঙ্খলার মধ্যে রাখে বা আমরা যে বন্দি থাকি, সেই বন্দির শৃঙ্খল থেকে আমাদেরকে কি করে, মুক্ত করে, এবং আমাদের এই জীবনকে পুনর্জীবিত করে। লেজার ব্রেক্স দ্য মোনোটনি অফ এক্সিস্টেন্স উইথ এ টাচ অফ ভ্যারিটি, ভিন্নতার মাধ্যমে আমাদের জীবনের যে একঘেয়েমি, এই একঘেয়েমিটা ভেঙে দেয় এই অবসর। ড্যাশ উই লুক ইনটু ডেভেলপ কান্ট্রিজ, আচ্ছা এই যে আমাদের জীবনকে এটা ভেঙে দেয়, আহ, সেটা কিসের মাধ্যমে, সেটা হচ্ছে লেজারের মাধ্যমে। এবার দেখো আই নম্বরটা কি বলছে, ড্যাশ উই লুক ইনটু ডেভেলপ আওয়ার কান্ট্রিজ, ইফ উই লুক ইনটু ডেভেলপ আওয়ার কান্ট্রিজ, আমরা যদি উন্নত দেশগুলোর দিকে তাকাই, উই উইল সি, আমরা দেখতে পাই দ্যাট যে পিপল লাভ টু স্পেন্ড দেয়ার লেজার ইন ডিফারেন্ট ওয়ে, মানুষ তাদের এই অবসর সময়কে ব্যয় করে বিভিন্নভাবে। আচ্ছা এখানে কেন আমরা ইফ দিচ্ছি, এই যে কন্ডিশন বোঝাচ্ছে। ইফ উই লুক ইনটু ডেভেলপ কান্ট্রিজ, পরেটা দেখো উই উইল আছে, উই উইল সি, আমরা তাহলে দেখতে পাবো, ঠিক আছে। তাহলে এখানে যেহেতু কন্ডিশন বোঝাচ্ছে, অর্থাৎ ওই যে ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স আছে না, ওইটা কিন্তু এখানে বোঝাচ্ছে বা এখানে আমরা দেখতে পাচ্ছি এই কন্ডিশন বা শর্ত বোঝাচ্ছে, এই জন্য কী হবে, ইফ হবে। ড্যাশ দে নেভার আইডিল অ্যাওয়ে দেয়ার লেজার টাইম। এবার কি বলছে এখানে, যে এছাড়াও দেখো, যে যখনই তারা অবসর সময় পায়, তখন কিন্তু তারা বিভিন্নভাবে সেই অবসর সময়টা তারা কি করে, তারা ব্যয় করে। মোর ওভার, মানে এছাড়া অথবা বিসাইড, এছাড়াও, যে আরও বোঝাচ্ছে দেখো এখানে, দে নেভার আইডিল অ্যাওয়ে দেয়ার লেজার টাইম, তারা তাদের এই অবসর সময়কে তারা অলসভাবে কাটায় না। তাহলে কি করে তারা, এই যে উদাহরণস্বরূপ, ফর অ্যান এক্সাম্পল, ঠিক আছে, ইট ইজ সিন, দেখা যায় যে সাম পিপল লাভ টু গো ফর ট্রাভেলিং, তারা অনেক মানুষ পছন্দ করে কি করতে, ট্রাভেল করতে। সাম এনজয় সাইট সিইং ইন ডিফারেন্ট প্লেসেস, আর অনেক মানুষ আছে যে তারা বিভিন্ন দেশে সাইটগুলো তারা কি করে, এনজয় করে। তাহলে আমরা এই কে নম্বরটা কি দিতে পারি, ফর এক্সাম্পল, যেহেতু এখানে আহ, উম, যে বিদেশিরা আছে অনেক উন্নত দেশের, তারা কি করে, তারা এই সময়টাকে ভালোভাবে কাজে লাগায়, সেটার উদাহরণ দেওয়া হচ্ছে এখানে, উদাহরণস্বরূপ বলা হচ্ছে, এই জন্য আমরা এখানে দেবো ফর অ্যান এক্সাম্পল, ঠিক আছে। আচ্ছা তাহলে এখানে এক্সাম্পল একটা দিল, তারপর আরও দেখো এখানে বলছে, মানে এই সম্পর্কে আরও বিস্তারিত তোমার কথা বলছে, এই জন্য আমরা এখানে কি দিতে পারি, বিসাইডস, এছাড়াও। এছাড়াও কি, পিপল, সাম পিপল স্পেন্ড দেয়ার ফ্রি টাইম প্লেয়িং ডিফারেন্ট টাইপস অফ গেম, এছাড়াও আরও কিছু মানুষ আছে যারা তাদের এই অবসর সময়টাকে বিভিন্ন ধরনের খেলা করে কি করে, এই সময়টা পার করে, ঠিক আছে। তাহলে এই যে একটা উদাহরণ দিয়েছে, দেওয়ার পর আরও উদাহরণ দিচ্ছে, অর্থাৎ এখানে আরও কিছু এখানে এই সম্পর্কে দিচ্ছে, যুক্তি দেখাচ্ছে, এই জন্য আমরা এছাড়াও দিচ্ছি, বিসাইডস, এছাড়াও। এম নম্বরটা দেখো এবার, ড্যাশ লেজার ইজ অলওয়েজ এ সোর্স অফ জয়, আসলেই বা প্রকৃতপক্ষে যে অবসর হচ্ছে আনন্দের কি উৎস, অবসর, অবসর হচ্ছে সর্বদা আনন্দের উৎস, অর্থাৎ যখন আমরা অবসরটা পালন করি বা অবসরটা কাটাই, তখন কিন্তু এখানে পুরোপুরি আনন্দে ভরপুর থাকে। তাহলে প্রকৃত অর্থে বা আসলে এরকমটা বোঝালে কি দেয়, অ্যাকচুয়ালি অথবা ইনফ্যাক্ট। এবার এর নম্বরটা দেখো, ড্যাশ এভরিবডি শুড ট্রাই টু ফাইন্ড লেজার টু এনজয় ইট টু মেক দ্য লাইফ হ্যাপি অ্যান্ড পিসফুল, এজন্য অথবা সুতরাং কি করতে হবে, যেহেতু লেজার টাইমটা আমাদের পুরোপুরি আনন্দের উৎসে ভরপুর, এজন্য বা তাই কি করতে হবে, এভরি বডি শুড ট্রাই, প্রত্যেককে প্রত্যেকেরই উচিত, ট্রাই টু ফাইন্ড লেজার, অর্থাৎ অবসর সময় খুঁজে বের করা, টু এনজয় ইট, এবং এটা উপভোগ করা, টু মেক দ্য লাইফ হ্যাপি, জীবনকে কি করার জন্য, সুখী করার জন্য, অ্যান্ড পিসফুল, এবং শান্তিময় করার জন্য, ঠিক আছে। তাহলে এখানে প্রভাব বোঝাচ্ছে যে কেন আমরা লেজারটা, কেন আমরা হচ্ছে লেজারটা বা করব, আমরা হচ্ছে কাটাবো বা বের করব, এই জন্য সো বা সুতরাং, তাহলে আমরা সো দিতে পারি অথবা দেয়ার ফরও দিতে পারি এখানে, ঠিক আছে। তোমরা চাইলে এই তোমার কানেক্টরে একটা ক্লাস ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওখান থেকে বিস্তারিত জেনে নিতে পারো। তাহলে আজ ক্লাস এই পর্যন্তই, ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।